বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব বর্ধমান 108-এর শিব মন্দির। তোমরা বর্ধমান 108 শিব মন্দির কিভাবে যাবে? শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে যাবে বর্ধমান। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, ওখান থেকে বাস বা টোটো ধরে চলে যাবে নবাবহাটের মোড়। নবাবহাট মোড় থেকে সামনেই গেলে দেখতে পাবে বর্ধমান 108 মন্দির। এইটা বর্ধমান 108 মন্দির লোকে বলে, কিন্তু এখানে 109টা মন্দির আছে। আর এই মন্দিরটা 1788 সালে বর্ধমানের রাজা উনি স্বপ্নাদেশে এই দেখেছিলেন যে উনি 109টা মন্দিরে পুজো করছেন, সেই এতে উনি মন্দিরটা স্থাপিত করেছিলেন। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান 108 মন্দির। ঠিক আছে, তা এইখান থেকে পুরো মন্দিরটার পাশ থেকে এরকম পুকুরের সামনে দিয়ে ওই দিক দিয়ে দেখতে পাবে, ওই যে ওইদিকে। ঠিক আছে, ওই পুকুরের পুরো এক সাইডে এদিক দিয়ে এসে এদিক দিয়ে পুরো 108 মন্দিরটা এখানে কভার করা আছে। ঠিক আছে, খুব জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা বেশ ভালো, আর প্রচুর লোকের সমাগমও আছে এখানে। আর এই সামনে দেখো কত বাগান, ফুল দিয়ে সাজানো আছে, ফুলের গাছ দিয়ে। চলো দেখতে থাকো। এটাকে বলে বর্ধমান 108 মন্দির। এখানে নাম আছে লক্ষ্মীকান্ত, এরকম ভাবে এক একটা নাম আছে, শিবকান্ত। ঠিক আছে, যদুকালেশ্বর, তিল ভান্ডারেশ্বর, যোগী বরণপতি, নাগভট্ট, নাদরূপী, নীলকণ্ঠেশ্বর, চতুর্ভুজ, ত্রিলোচন, রাজরাজেশ্বর, মৃত্যুঞ্জয়, মদন, শ্রী পঞ্চবদন, শিবের 108টা নাম আর কি, শ্রী কাশীনাথ, অন্তকদণ্ডী, ভুজঙ্গ ভূষণ, আশুতোষ, ঈশান, তিলক বিজয়ী, জনার্দন, সনাতন, সম্ভার্ণব, জয়ঙ্গী, বিশ্বকর্তা। এরকম শিবের 108টা নাম দিয়ে পুরো 108টা মন্দির। গুরুশ্রী, পরম গুরু, চক্রী, চন্দ্রনাথ, পরাৎপর, গুরুধ্বনি, পুষ্প দন্তনাথ, ইম্বক,
পাপহারি, শ্রী রুদ্র মূর্তি, মহাবিষ্ণু, মহাজিষ্ণু, শ্রী ভৈরবপতি, ভোজনাথ, কালেশ্বর, শশাঙ্গ শেখর, কপিরাজনাথ, প্রাণবল্লভ, চাটকীশ্বর, মদন অরি, সুররি, রক্ষযজ্ঞের, সোমনাথ, তীব্র তবা, জ্যোতি কুলধন, বিশ্বগ্রাসী, এরকম 108টা শিবের নাম দিয়ে এইখানে এই বর্ধমান 108 মন্দিরটার নামকরণ হয়েছে 108 শিব মন্দির। ঠিক আছে, বাইরের পরিবেশটা একবার দেখো। নন্দী পার্ক, জয় শিব শম্ভু। এখানে খুব সুন্দর রঙিন মাছ ছাড়া ছিল, এখন জলটা একটু অপরিষ্কার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না। এখানে রঙিন মাছ আছে, এখানে মাছ আছে। জয় শিব শম্ভু।